ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃতের রায় ও মার্টিন থেকে 4 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 3টা সেট দিয়েছি, ঠিক আছে? প্লে লিস্টে দেখবে আছে, রাষ্ট্রবিজ্ঞান দিয়েছি আর হচ্ছে দর্শন সাবজেক্ট দিয়েছি। তো তোমরা সবাই দেখবে। তো এখন রায় ও মার্টিন থেকে প্রশ্ন বিচিত্রার থেকে 4 নম্বর সেটটা আলোচনা করব। যারা নতুন ভিডিওটি দেখছো, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, উপমন্যু কথা পাঠ্যাংশের উৎস কি? মহাভারত। আর রামায়ণটা হচ্ছে বর্ষবর্ণনম। উপমন্যুর দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন কে? অশ্বিনী কুমারদ্বয়। নেক্সট প্রশ্ন, গুরু ভিক্ষা বন্ধ করায় উপমন্যু কীভাবে জীবিকা নির্বাহ করত? গরুর দুধ খেয়ে। নেক্সট, উপমন্যু কথা পাঠ্যাংশে আশ্রমের আচার্য বা ঋষির নাম কী ছিল? আয়ুধৌম। নেক্সট প্রশ্ন, বিবৃতি উপমন্যু কূপে পড়ে গিয়েছিলেন, এটা হচ্ছে একটা, ঠিক আছে? বিবৃতি এ, আর কারণ মানে আর যেটা আছে সেটা দেখো। গরু উপমন্যুকে ধাক্কা মেরে কূপে ফেলে দিয়েছিলেন, এটা মিথ্যা, এটা সবাই জানো, এটা মিথ্যা। আর হচ্ছে এটা মিথ্যা, এটা সত্য। উপরেরটা উপমন্যু কূপে পড়ে গিয়েছিলেন, তাহলে হচ্ছে এ সঠিক, কিন্তু আর সঠিক নয়। নেক্সট প্রশ্ন, বর্ষাবর্ণনম পাঠ্যাংশের রচয়িতার নাম কি? আদিকবি কে? বাল্মীকি। বর্ষাবর্ণনম পাঠ্যাংশটি রামায়ণের কোন কাণ্ড থেকে নেওয়া হয়েছে? কিষ্কিন্ধা কাণ্ড। সংপর্ষোত্তম, এখানে তম বলতে বোঝানো হয়েছে লক্ষণকে। নেক্সট প্রশ্ন দেখো, বনানী নির্বিষ্ট বলাহ কানে, বলাহক কি? মেঘ। নেক্সট প্রশ্ন, বর্ষায় মেঘেরা কোথায় বিশ্রাম নেয়? সুউচ্চ পর্বতশৃঙ্গে। নেক্সট প্রশ্ন, কৃপণ কপালী পাঠ্যাংশের উৎস কি? অ্যান্সার হচ্ছে এ নাম্বার অপশন। নেক্সট, কৃপণ কপালী কোন ধরনের কাব্য? এটা হচ্ছে কৃপণ কপালী কোন ধরনের কাব্য? এটা হচ্ছে ডি নম্বর অপশন, প্রহসন। ত্রিপিটক শব্দের অর্থ কি? চিরে, সি নম্বর অপশন। কৃপণ কপালী নাট্যাংশে দাসীর নাম কি ছিল? মন্থরা। নেক্সট প্রশ্ন, কে পুরাতন পাদুকা নিয়ে পালিয়েছিল? কে পালিয়েছিল? এটা হচ্ছে কুকুর। নেক্সট প্রশ্ন, শ্রী শশ শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? শ্রী যোগ ঈশ। আদগুণ সূত্রের উদাহরণ হলো? আদগুণ মানে যে সূত্রটা আছে এটার উদাহরণ কি? দেবর্ষি। অযোগ ঔ, এটা কি হবে? এটা হচ্ছে দেখো, অযোগ ঔকার। মহান জয় শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? মহান যোগ জয়, বি নম্বর অপশন। স্রষ্টা শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? স্রস যোগ তা, এটা এর আগেও মনে হয় ছিল। নেক্সট প্রশ্ন, নিজ যোগ অন্ত, নিজন্ত সন্ধিবদ্ধ রূপ। নদী শব্দের তৃতীয়ার একবচন কি হবে? নদ্যা। দ্বি শব্দের ক্লিবলিঙ্গে দ্বিতীয় বিভক্তি কি? দে। অস্ম শব্দের ষষ্ঠীর বহুবচন কি হবে? অস্মাকম। নেক্সট প্রশ্ন, গম লিট না লট উত্তম পুরুষ বহুবচন হলো গচ্ছাম। ক্রি লিট মধ্যম পুরুষ দ্বিবচন হচ্ছে করিষ্যত। ভালো করে এগুলো পড়বে, তাহলেই পেয়ে যাবে। হু লং প্রথম পুরুষ একবচন হচ্ছে অভাবত। বজ্রক তাস থাকলে বলছিলাম তয় বয় হবে উষিত্তুয়া। নেক্সট প্রশ্ন, আর ত থাকলে শুধু ত হবে। এই যে ব্রুযোগ ত, এটা কি হবে? উক্ত, শুধু ত আছে। তারপর হচ্ছে দা যোগ লভ, এটা কি হবে? আদায়। ঋক শব্দের অর্থ
কী? ঋগ শব্দের অর্থ হচ্ছে মন্ত্র। নেক্সট প্রশ্ন দেখো, বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে দেখা যায়? তৃতীয় মণ্ডলে। ছান্দোগ্য উপনিষদ কোন বেদের অন্তর্গত? এটা হচ্ছে সামবেদ। নেক্সট, সামবেদ শব্দের সাম শব্দের অর্থ কী? গান। নেক্সট প্রশ্ন, রামায়ণের প্রক্ষিপ্ত কাণ্ড কাকে বলা হয়? প্রথম আর সপ্তম কাণ্ডকে। আদিকবি কাকে বলা হয়? বাল্মীকিকে। রামায়ণে যবন বলতে বোঝানো হয়েছে গ্রিকদের, কিন্তু এটা মনে রাখবে। অমরশক্তি কোথাকার রাজা ছিলেন? মহিলারৌপ্য নগরের। নেক্সট প্রশ্ন, হিতোপদেশের কটি গল্প পঞ্চতন্ত্র থেকে গৃহীত? 25টি। মনে থাকবে 25টি। কথা সুরশেখর গ্রন্থে রচিত হচ্ছে পণ্ডিত সোমদেব, কাশ্মীরি পণ্ডিত। এই হচ্ছে 40টা প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। এর আগে আমি তোমাদের মোটামুটি 3টা সেট দিয়েছি, আজকে এটা 4র্থ সেট।